নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা খুব সহজ রান্না নিয়ে চলে এসেছি। তাই রান্নাটা তৈরি করা এতটাই সহজ যে সবাই তৈরি করে নিতে পারবে। খেতে তো দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তাই আজকে আমি ডিম আলুর একটা চচ্চড়ি রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি এখানে মাঝারি সাইজে 4টে আলু নিয়েছি, আলুগুলো কেটে নেব। আর এই রান্নাটার জন্য মাঝারি সাইজে আলু নিতে হবে। প্রথমে এইভাবে লম্বায় কেটে নেব, তারপরে এইভাবে কেটে নেব, আর একটু মোটা মোটা করে কাটবো ঠিক এইভাবে। আর হাতে যদি সময় কম থাকে এই রান্নাটা ঝটপট করে নিতে পারো। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। জল পাল্টে নিয়েছি, আর একবার ধুয়ে নেব। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভেঙে নেব। ডিমে দেবো কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন। বেসন বেশি দিলে হবে না। এবার দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে মেখে নেব। আর এই মাখার সময় জল দিলে হবে না। আর একটু বেসন দেব। মোট আমি 2 চামচ মতো বেসন দিলাম। এবার হাত ধুয়ে উনানটা জ্বেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। এবার ডিমের বড়াগুলো ভেজে নেব। আস্তে আস্তে জাল দেবো, ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। এই যে হালকা কালার চলে এসছে, এবার তুলে নেব। বাকিগুলো ভেজে নেব।
দুটো ডিমে অনেকগুলোই বড় হয়েছে। রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দেবো। তেলে দেবো গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, এবার দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এবার আলু দিয়ে দেবো। আলু হালকা করে একটু ভেজে নেব। আলু হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আর জল একটু বেশি করে দেবো, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। আলুতে ঢাকা দেবো না, এইভাবেই সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার এইভাবে একটু ঘেঁটে দেব। এবার ডিমের বড়াগুলো দিয়ে দেব। বড়া দেওয়ার পর বেশি রান্না করলে হবে না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তোমরা চাইলে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো কিংবা ধনেপাতা কুচি দিতে পারো। আমি ওসব কিছুই দেবো না, এই রান্নাটা এইভাবেই খেতে বেশি ভালো লাগে। এবার নামিয়ে দেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্রা হাত ধুয়ে চলে এসছে ডিমের বড়া খাবে বলে, ও খেলা করছিল। ও বলছে আমি ভাত খাবো না, ডিম খাবো। এ না ঘুড়ি, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। মাছ মাংস স্বাদকেও হার মানাবে। আর এই বড়াগুলো একদম নরম হয়েছে। এইরকম ডিমের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। একদিন হলো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।